হ্যালো, গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে মঙ্গলবার, আর যথারীতি আমি সকালবেলা আমার কাজকর্মগুলো একটু গুছিয়ে নিয়ে আপনাদের সাথে একটা ছোট্ট ভিডিও শেয়ার করার জন্য চলে এসেছি। আসলে যারা আমার পুরনো বন্ধুবান্ধব রয়েছেন তারা জানেন যে এই চ্যানেলটি আমার বিগত 3 বছরের পুরনো চ্যানেল। তো এটা বিশেষত আমি কুকিং ভিডিও হিসাবে শুরু করেছিলাম, কিন্তু অনেক দিন ধরেই এই চ্যানেলে আমি ভিডিও দিয়ে উঠতে পারছি না, কারণ বিভিন্ন রকমভাবেই কোনো না কোনো কাজে আমি ইনভলভ হয়ে যাচ্ছি। আসলে কি বলুন তো, আমাদের বাঙালিদের 12 মাসে 13 পার্বণ। তো আমাদের একটা অনুষ্ঠানের পর আর একটা অনুষ্ঠান, আর একটা অনুষ্ঠানের পর আর একটা অনুষ্ঠান, এইভাবে আমাদের চলতে থাকে। আমি ইন্ডিয়াতে থাকি না, আমি আউট অফ ইন্ডিয়া থাকি, আমি ওমানে থাকি। তো এখানের সাথে আমার ইন্ডিয়ার যেটা সময়ের পার্থক্য সেটা হচ্ছে 1.5 ঘন্টা। তো যাই হোক, সেই দুর্গাপুজো থেকে আমি ভাবছি আমার ভিডিও অনেক দিন ধরে দেওয়া উঠছে না আমার চ্যানেলে, কিন্তু চেষ্টা করেও দিয়ে উঠতে পারছিলাম না, কারণ সেই পুজো থেকে আমাদের একটার পর একটা ইনভলভমেন্ট চলে আসছে। দুর্গাপুজোর পরে কালী পুজো, তারপরে একটার পর একটা জগদ্ধাত্রী পুজো, এই পুজো, সেরকমভাবেই মানে এত অনুষ্ঠান একটার পর একটা, কারণ আমাদের দুর্গাপুজো থেকে শুরু হয় ফেস্টিভ্যাল, আর আমাদের হ্যাপি নিউ ইয়ারে গিয়ে শেষ হয়। তো মানে পরপর চলেই যাচ্ছে, মানে সময় করেই উঠতে পারছি না যে চ্যানেলে একটা ভিডিও করে সেটাকে এডিট করে ভিডিওটা আপলোড করব বলে। আসলে কি বলুন তো, আমি ভিডিও করে সেটাকে নর্মালভাবে আপলোড করতে পারি না, কারণ সেটাকে এডিট করতে হয়। তো এডিট করতে আমার মোটামুটি একটা দিন পুরো সময় লাগে। তো মোটামুটি কুকিং ভিডিও যেটা আমি বানাবো, কুকিং ভিডিও একটু বড় হয় এবং সেটাকে এডিট করে আপলোড করতে অনেকটাই সময় লাগে। তো সেই সময়টাই আমি দিয়ে উঠতে পারছিলাম না। তো ভাবলাম যে কুকিং ভিডিওটা যখন দিয়ে উঠতে পারছি না, তখন একটা ছোট ভ্লগ শেয়ার করলে আপনাদের সাথে কীরকম হয়। আসলে আমি একটু কনফিউশনেই ছিলাম, বিকজ আমি অনেক দিন ধরেই ভাবছিলাম যে ভ্লগের জন্য আলাদা একটা চ্যানেল বানাবো, নাকি আমার এই চ্যানেলটার মধ্যেই আমি ভ্লগ আপলোড করব। বিকজ আমার এই চ্যানেলটা আমি কুকিং ভিডিও হিসাবে শুরু করেছিলাম। তো এটা ভেবেই আমি একটুখানি কনফিউজড ছিলাম যে এই কুকিং চ্যানেলের মধ্যে ভ্লগটা দেবো নাকি তার জন্য আলাদা চ্যানেল বানাবো। তো আপনারা একটু কাইন্ডলি আমাকে বলুন, জানাবেন তো যে কোনটা করলে ভালো হয়। মানে আমি কি ব্লগের জন্য আলাদা চ্যানেল খুলবো, নাকি এই কুকিং চ্যানেলের মধ্যেই ব্লগটাকে আপলোড করব। তো যাই হোক, আজ মঙ্গলবার এবং আজ সকালবেলা আমি ঘুম থেকে উঠেছি 6:30। আমি এর থেকে বেশি তাড়াতাড়ি উঠতে পারি না, আমার ঘুম থেকে উঠতে 6:30 7টা হয়ে যায়। আর আমার বরের অফিস হচ্ছে 8টা থেকে। আজকে আমার রান্না সেরকম নেই, কারণ আমার রান্না অলরেডি কালকে একটু বেশি করেই করে রেখেছিলাম। তবে 2 দিন আগে আমি এখানে খুব ভালো বাংলাদেশের পদ্মার ইলিশ পেয়েছি, আর লোভ সামলাতে না পেরে সেটা আমি মার্কেট থেকে কিনে নিয়ে চলে এসেছি। তো যার ওজন ছিল 2 কেজি এবং মাছের পেটে পুরো ডিমে ভর্তি। যাই হোক, মাছটার দাম নিয়েছিল 3,500 টাকা। সেই মাছটাই রান্না করা হয়েছিল, কালকে আমি রান্না করেছিলাম সেটা বেগুন দিয়ে আর জিরে দিয়ে। আপনারাও যদি কেউ বাড়িতে ট্রাই না করে থাকেন তো এটা দিয়ে অবশ্যই ট্রাই করবেন, ভীষণ ভালো লাগবে খেতে। থেকে তো 6:30 সময় উঠে আমার প্রথম যে কাজটা থাকে সেটা হচ্ছে, মানে যেটা আমার ভালোবাসার জায়গা, সেটা হচ্ছে ঘুম থেকে উঠেই আমি আমার ব্যালকনিতে, আমার একটা ছোট্ট বাগান আছে, তো সেখানে আমার অনেক রকমের গাছ রয়েছে। যথারীতি আজকেও সকালবেলা আমি উঠে প্রথম কাজ যেটা, ব্যালকনিতে গিয়ে গাছে জল দেওয়া, এবং জল দেওয়ার পর প্রত্যেকটা গাছে জল দেওয়ার পর তারপরে আমি যাই হচ্ছে আমার ব্রেকফাস্ট বানাতে। তো ব্রেকফাস্ট বানানোর পর ব্রেকফাস্ট আমরা দুজনে মিলে একসাথে খেয়ে তারপরে 8টার সময় আমার বড় অফিস চলে যায়, এবং তারপরে আমার সারা দিনটা থাকে হচ্ছে আমার ফ্রিতে, মানে বাড়ির সমস্ত রকম কাজকর্মের মধ্যে থাকে। সেই সময়টা আমি বেশিরভাগটাই বলতে পারেন আমার যে ব্যালকনিতে যে ছোট বাগান আছে সেই বাগানের পরিচর্যায় আমার দিন যায়। এই দেখুন, এই জুয়েলারিগুলো এখানে পড়েই আছে, এগুলো গোছাতেও আমি ভুলে গেছি। আসলে 2 দিন আগেই আমার জন্মদিন গেছে, তো জন্মদিনে আমি আমার নিজের ড্রেসের সাথে ম্যাচ করে এই জুয়েলারিগুলো পরেছিলাম, এবং তারপরে রাত্রেবেলা আমরা রেস্টুরেন্টে গিয়ে খেয়ে এসে যে জুয়েলারিগুলো খুলেছি, তারপরে আর এটা গোছাতেই পারিনি, মানে সময়ই হয়ে উঠছে না। তো আজকে ভাবলাম আপনাদের সাথে কথা বলতে বলতে এগুলো গুছিয়ে। এই দেখুন, আপনাদের একটা কথা বলতে তো ভুলেই গেছি। 2 দিন আগে আমি মার্কেটে গিয়েছিলাম এবং একটা ভালো এত সুন্দর আনারস পেয়েছি, যেটা আমি একদম লোভ সামলাতে না পেরে সুপার মার্কেট থেকে কিনে নিয়ে চলে এসেছিলাম। তো সেটাই আজকে আপনাদেরকে দেখাচ্ছি। চলুন এবার আমি দিতে যাব আমার পুরনো জামা কাপড়গুলো লন্ড্রিতে।
আসলে আমাদের যে জামা কাপড়গুলো মনে করুন নিত্য প্রয়োজনীয় যে জামা কাপড়গুলো আমরা পরি, যেগুলো নোংরা হয়ে যায়, সেগুলো আমরা লন্ড্রি ব্যাগে রেখে দিই এবং যেদিন আমাদের লন্ড্রি ডে আসে সেদিনকে আমরা এগুলো ওয়াশিং মেশিনে ওয়াশ করতে দিয়ে দিই। তো আজকে আমি যাচ্ছি এগুলো ওয়াশিং মেশিনে ওয়াশ করতে দিতে। আমার কোনো সমস্যাই নেই এখানে, কারণ ওয়াশিং মেশিনে ওয়াশ করতে দেওয়ার পর এটা 1 ঘন্টার মতো সময় নেয় ওয়াশ করতে এবং অটোমেটিক ওয়াশ এবং ড্রাই হয়ে যায়। এই দেখুন, এইখানে যে অ্যালবামটা দেখতে পাচ্ছেন এটা আমাদের দুবাই থেকে আনা। আর এই অ্যালবামে যে ফ্রেমটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিখ্যাত দুবাই ফ্রেম। আসলে কিছুদিন আগেই আমাদের এখানে একটা ন্যাশনাল হলিডে ছুটি ছিল, তো তার জন্য মোটামুটি আমরা 3-4 দিনের ছুটি পেয়েছিলাম। আর সেই ছুটিটাকে কাজে লাগিয়েই আমি আর আমার বর মিলে চলে গিয়েছিলাম দুবাই। আমাদের ওমান থেকে দুবাই বাই রোড যেতে 4 ঘন্টা সময় লাগে। আর আমার বর গাড়ি চালাতে ভীষণ ভালোবাসে, তাই আমরা ড্রাইভ করেই চলে গিয়েছিলাম এখান থেকে দুবাই। আমার তো দুবাই ভীষণ ভালো লেগেছে। আর আমাদের এই মিডল ইস্টার্ন কান্ট্রিতে একটা কান্ট্রি থেকে আর একটা কান্ট্রি বাই রোড গাড়ি চালিয়ে যাওয়া যায়, এটা হচ্ছে আমাদের সব থেকে বড় সুবিধা। যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করব। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না।